এবং যারা হতাহত হয়েছেন এই পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমার দাবি থাকবে আমার দলের প্রতি যে আমাদের দলের যারা শহীদ হয়েছেন এবং হতাহত হয়েছেন তাদের তালিকাটা যেন শীঘ্রই প্রকাশ করা হয়। এটা হলো আমার পক্ষ থেকে আমার দাবি। এবং তাদের পরিবারেরও যেন খোঁজটা নেওয়া হয়, কারণ তারা যেন নিজেদেরকে বঞ্চিত যেন মনে না করে। আজকে এই মিলন মেলায় সত্যি আমি ভীষণভাবে আপ্লুত যে আজকের এই অনুষ্ঠানের যে মধ্যমণি পারভেজকে আমি সেলুট জানাই যে তাকে উদ্দেশ্য করে যে আজকে এত সুন্দর একটা মিলন মেলা আসলে আমরা এখানে বসাতে পেরেছি এবং আমরা একসঙ্গে হয়েছি সেই জন্য, এবং যারা আয়োজন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা। আমি 15-16 বছর ধরে আসলে জাতীয়তাবাদী দলের এবং ছাত্র দলের বঞ্চনার ইতিহাসটা আমি দেখেছি সামনে থেকে, কারণ আমি প্রতিটা দিন রাস্তায় ছিলাম, যে কোনো ন্যায্য আন্দোলনে আমি রাস্তায় ছিলাম। সেই জায়গা থেকে আমাদের ছাত্র দলের যে ভাই বোনেরা তাদের যে বঞ্চনা, তাদের যে বঞ্চিত হওয়াটা সেটা একদম সামনে থেকে দেখেছি। তো সেই জন্য এটা একটা ভালো দিক যে অনেকদিন পরে কমিটি হওয়ার ক্ষেত্রে একটা কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের যে বঞ্চনাটা, এই বঞ্চনাটা তো আসলে মাত্র কয়েকজনের না, এই বঞ্চনাটা আসলে অনেক জনের। হ্যাঁ, এবং জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল এটা কিন্তু ছোট কোনো দল না, এটা বিশাল একটা দল এবং তারা রাস্তায় ছিল আজকে 15-16 বছর ধরে। কিন্তু স্বৈরাচারী হাসিনা আমাদের এত ভালো যে দলটা, যে দল গণতন্ত্রে বিশ্বাসী, সেই দলটাকে সব সময় পায়ে চাপা দিয়ে রাখার চেষ্টা করেছে। তারা চেতনা ব্যবসায়ী হয়ে উঠেছে। কিন্তু দেখেন, তারা চেতনা নিয়ে ব্যবসা করে, কিন্তু কোনো একজনকে কি দেখাতে পারবেন তাদের পরিবারের যিনি মুক্তিযুদ্ধ করেছেন? একজনও নাই। কিন্তু আমরা গর্ব করে বলতে পারি মুক্তিযুদ্ধের মহান যে নায়ক সেই জিয়াউর রহমানের কথা আমরা গর্ব করে বলি, এবং জিয়াউর রহমান ছিলেন বলেই কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশকে পেয়েছি, এটাও আমরা গর্ব করে বলি। কাজেই জাতীয়তাবাদী দলকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো, এই যে আপনারা একটা দলের নাম বললেন, সেই দলটার নাম আসলে আমি নিজে উচ্চারণও করতে চাই না। সেই দল কিন্তু তারা তাদের পাপ কাণ্ড সম্পর্কে কিন্তু তারা জানে, যারা পাপ করে তারা কিন্তু ভীষণ দুর্বল। কাজেই আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের কি করতে হবে? আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থেকে এই যে গত 24শে জুলাই আগস্টে আপনারা নেতৃত্ব দিয়ে যেভাবে আবার নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশকে পেয়েছে, সেভাবে আপনারা আবার একতাবদ্ধ হয়ে থেকে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। আর কোনো ছাড় দিব না আমরা। চেতনা ব্যবসায়ীদের কোনো ধরনের চেতনা, মুক্তিযুদ্ধকে নিয়ে চেতনার ব্যবসা করা, ধর্মকে নিয়ে চেতনার ব্যবসা করা, সবকিছুকে আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আমরা এক পথে, আমরা একসঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এইটাই আমাদের প্রত্যাশা। কাজে আমরা কে কি পেয়েছি পাইনি, শুনেন একটা কথা আছে, কেহ মনে বুক বিলছেছে, কেহ খায় মই। হ্যাঁ, এই যে প্রবাদটা, এই প্রবাদটা তো আজকের না, এই প্রবাদটা অনেক দিনের। কাজে কেউ যদি বঞ্চিত হয়ে যান, হাল ছাড়বেন না। আপনাদেরকে জনগণ সেলুট জানাবে। আমাকে জিজ্ঞেস করে আপনি কেন কোনো পদে নাই, আমি বলেছি আমি চাটুকারিতা এখনো পারি না, ওইরকম পারি না বলেই হয়তো কোথাও নেই। হ্যাঁ, কিন্তু আমাকে আমার দল, আমার জনগণ, আমার আশেপাশের মানুষরা আমাকে যেভাবে মূল্যায়ন করে, যেভাবে সেলুট জানায়, এটাই আমার শক্তি, এটাই আমার শক্তি। এই শক্তি নিয়ে, এবং আমি জানি আমি প্রতিটা দিন আমি দলের জন্য কি করেছি, কিভাবে রাস্তায় ছিলাম। 5 আগস্টে লং মার্চে আমার পাশ দিয়ে কিন্তু গুলি যাচ্ছিল, আমি পড়ে যাই, পায়ে ভীষণভাবে ব্যথা পাই, এবং আমারই কয়েকজন ছাত্র এখানে উপস্থিত আছেন, ওনারা আমারই কয়েকজন ছাত্র দ্রুত টিস্যুর মধ্যে আগুন দিয়ে আমার মুখের কাছে ধরে আমার পেস্ট করে দেয়, মুখের মধ্যে পেস্ট